তো একজন মুমিনের আমাদের প্রথম যেটা কর্তব্য, প্রথম যেটা শিক্ষা এবং ইসলাম আমাদেরকে প্রথম যে মেসেজ দেয় সেটা হলো জাহান্নামের কথাটা যেন এই মুহূর্তে আমরা বেশি বেশি মনে করি। আমি চারপাশে দেখছি মানুষ খুব হাহুতাশ করছে, কিন্তু খুব কম মানুষের মুখে বা বাচনে এই কথাটা আসছে যে জাহান্নামের কষ্ট, জাহান্নামের গরম না জানি কতই হবে। পুরা কোরআন জাহান্নামের কষ্টের কথা, গরমের কথা দিয়ে ভরা। দেখুন, একটি সূরার দুটি ছোট ছোট আয়াত আমি পড়েছি। আল্লাহ বলছেন যে কখনোই নয়, সেটা হবে জাহান্নামের লেলিহান শিখা, নাজ্জাআতাল লিশাওয়া। সেই লেলিহান শিখা মানুষের পুরা শরীরকে একদম কিমা বানিয়ে দিবে, কাবাব বানিয়ে দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং জাহান্নামের আগুনের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন যে জাহান্নামীরা এমন তীব্র আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, হওয়া মাত্র তাদের চেহারা সব পুড়ে ছাই হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের শাস্তিতে এত কঠিন যে জাহান্নামের শাস্তি দেখে, এই আগুন তীব্রতা দেখে কাঁদবে, কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে। তারপরে পুজ আসবে, সেটা শেষ হয়ে যাবে। তারপরে মানে রক্ত বের হবে, সেটা শেষ হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে জাহান্নামের আগুন সম্পর্কে যদি মানুষ জানতো তাহলে সে কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে যেত। তারপরে সে আল্লাহর কাছে ভয় সিজদায় পড়ে যেত এমনভাবে যে তার মেরুদণ্ড, সেটা হাড়টা ভেঙে যেত, এটা একদম বাঁকা হয়ে যেত। এবং ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জিবরিলকে বলেছেন যে আমি সবার সাথে দেখা হলো, তো এখানে আমি মালেকের সাথে দেখা হলো, তাকে দেখলাম যে তার মুখে কোনো হাসি নাই, সবাই তো আমাকে হেসে অভ্যর্থনা জানিয়েছেন। তো বলে যেদিন জাহান্নাম সৃষ্টি করা হয়েছে তারপর থেকে সে কখনো আসেনি। জাহান্নামের আগুন এত কঠিন। আজকে সারা দেশ আমি দেখছি যে মানুষ গরম গরম করছে, কিন্তু জাহান্নামের কথা কিন্তু আমরা মনে করছি না। জাহান্নামের আগুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির মধ্যে দুই একটা দাড়ি সাদা হয়ে গেছে। তিনি বলে, আবু বকর, সূরা কুবিরাত এবং কয়েকটা সূরার নাম তিনি বলেছেন যেখানে জাহান্নামের বিবরণ আছে, যে এগুলো আমাকে বিদ্ধ বানিয়ে দিয়েছে। আজকে পুরো বাংলাদেশের মানুষ মানে আগুনের গরমে আমরা কান্নাকাটি করছি, জাহান্নামের গরম কেমন হবে। আমি সবাইকে অনুরোধ করব, জাহান্নামের কথা চিন্তা করুন, তাহলে এই গরমকে কিছুই মনে হবে না। এটা হলো আমাদের ইমানদার হিসেবে আমাদের প্রথম চিন্তা, প্রথম আমাদের শিক্ষা এবং প্রথম করণীয়, আল্লাহর কাছে এই মুহূর্তে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। যে আল্লাহ, এই আগুন সহ্য করতে পারছি না, এই তাপ সহ্য করতে পারছি না, সে জাহান্নামের তাপ কীভাবে সহ্য করব? যেই আগুন এই আগুনের থেকে 70,000 গুণ বেশি, কত তাহলে এটা কত ফারেনহাইট হবে, এটা আমাদের গণনার বাইরে, কল্পনার বাইরে।